আজ আমরা বানাবো সুজির উপমা। এটা আমরা বিকেলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বানাতেই পারি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু নিশ্চয়ই জানাবেন। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে আমি সুজিটা নিয়ে নিয়েছি, আর সাথে গাজর, বিনস কুচি করে করে রেখেছি, ক্যারি পাতা, আদা রসুন কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, লঙ্কা কুচি, আর বাদামটাকে একটু কড়ায় নেড়ে ভেজে নিয়েছি, আর জিরে, গোটা সর্ষে, আর চিনি আর হিং নিয়েছি। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে এখানে আমি 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে সুজিটাকে ভালো করে নাড়তে হবে। এটা 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে নাড়তে হবে। প্রথমে একটু এরকম গোটা গোটা হয়ে যাবে, কিন্তু এরপর এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে সুজিটা ভেঙে আসবে এবং লাল লাল হয়ে আসবে। যখন সুজিটা লাল লাল হয়ে আসবে তখন এটা আমরা নামিয়ে নেব, কিন্তু কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকতে হবে। দেখুন আমার প্রায় হয়ে গেছে, আমি সুজিটাকে নামিয়ে রাখলাম। এরপর ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, দিয়ে সামান্য হিং দিয়ে দিলাম। তারপর আগে থেকে রেডি করে রাখা জিরেটা দিয়ে দেব, সাথে সর্ষেটাও দেব। আমি সর্ষেটা দিতে ভুলে গেছিলাম, পরে দেব, তাই আপনারা একসাথে দিয়ে দেবেন। এরপর কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। সাথে আগে থেকে যে বললাম আমি সর্ষেটা দিতে আমি ভুলে গেছিলাম, ওটাই দিয়ে দিলাম। সর্ষেটা আপনারা আগে দিয়ে দেবেন। দিয়ে সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে ক্যারি পাতাগুলো রেডি করে রেখেছিলাম ক্যারি পাতাগুলো দিয়ে দেব। ক্যারি পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে হালকা করে পাতাগুলোকে ভেজে নেব। এরপর আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছি, বিনসগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, বিনসগুলো আর গাজরগুলোও ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ভাজা হতে দেব। দেখুন ঢাকনা খোলার পর অনেকটা এটা ভাজা হয়ে এসছে। এবার আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে নেব। তারপর যে বাদামটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওই বাদামটা দিয়ে দেব, এবং যে সুজিটাকে আগে ঘিতে নেড়ে লাল লাল করে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। এবার সবজিগুলোর সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণের জোর ধরে এটাকে নেড়ে চেড়ে। যখন সবজিটার সাথে সুজিটা লেগে আসবে তখন এখানে গরম জল দেব। এখানে একসাথে জলটা দেব না, কিছুটা জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর আবার কিছুটা জল দেব। এখানে আমি গরম জল দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জল দিলে বেশি গোটা গোটা হয়ে যায় না। এবং ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব, এবং আগে থেকে যে চিনিটা রেডি করে রেখেছিলাম চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খান সেই মতো দেবেন। এখানে আমি 1 বাটি মতো চিনি দিয়েছি। 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে উপর নিচ করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে সুজির উপমা। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে খেতে পারেন। আপনারা রেসিপিটা বানিয়ে দেখবেন, কেমন হলো আমাকে জানাবেন। খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে এটা বানানো যায়। আর রেসিপিটার মধ্যে কোনো অসুবিধে হলে বুঝতে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে লাইক করে জানাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।